সাংবাদিকদেরকে আমাদের প্রেস ব্রিফিংয়ে অংশ না নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, তারা কেন আপনাদেরকে এখানে অংশ নিতে মানা করছেন বা নিষেধ করেছেন? আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, আমি তাদের বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা নেওয়ার কথা বলি না। এখানে অসঙ্গতির কী আছে? চিৎকার চেঁচামেচি মেজাজ সংবরণ করতে পারে না, হয়তো দু একটা কথাবার্তা বলছে, বাট আটক করে রাখা, কোথায় আটক করেছে? হাজতে না ঢুকানো পর্যন্ত তো কেউ আটক হয়েছে এটা বলা যাবে না। হাজতে তো ঢুকানো, তাকে কোথায় আটক করেছে? এখন কেউ যদি ব্যক্তি হিসাবে আমার প্রতি কোনো রকম হোস্টাইল আচরণ করেন বা মনে করেন যে ওনার সাথে যেন কেউ মিশবা না, উনি যদি এইটা বলে, তাহলে এইটার দায়িত্ব ওনার নিজে। ওনার মান ভাঙানোর জন্য আমি কোনো উদ্যোগ নেব। প্রত্যাহার করতে হয় কিংবা বলার জন্য ক্ষমা চাইতে হয় কারো কাছে প্রকাশ্যে, তো এরকম কোনো বক্তব্য আমি দিয়েছি বলে আমার মনে হচ্ছে না। সো এইসব বক্তব্য প্রত্যাহার করা, ক্ষমা টমা চাওয়া, এইগুলোর কোনো প্রশ্নই ওঠে না। আমার একটু জানা দরকার যে যারা অনলাইনে আপনার ফেসবুকের মাধ্যমে আপনার সাংবাদিকদেরকে আমাদের প্রেস ব্রিফিংয়ে অংশ না নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, তারা কেন আপনাদেরকে এখানে অংশ নিতে মানা করছেন বা নিষেধ করেছেন। তারপরে কতিপয় সাংবাদিক বা সাংবাদিকদের আপনার কোনো গ্রুপ, না সাংবাদিকদের বেশ কয়েকটা এখানে তো ফ্যাকশন আছে, আছে সংগঠন আছে, তাদের পক্ষ থেকে বেশ কতগুলো আমি দেখলাম যে বক্তব্য বিবৃতি আসছে সিএমপি কমিশনারের বিরুদ্ধে, সিএমপির বিরুদ্ধে না, সিএমপি কমিশনারের বিরুদ্ধে আসছে। আচ্ছা, তো এইখানে ভুল বোঝাবুঝির যাতে কোনো অবকাশ না থাকে, সেজন্য আমার যে স্ট্যান্ড পয়েন্ট, আমি এটা রিইটারেট করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জায়গায় এইভাবে দেখতেছিলাম যে আমাদের এখানে কতগুলো ঘটনা ঘটেছে। বিশেষ একটি ঘটনা ঘটেছে আমার ট্রাফিক প্রসিকিউশন। তো ট্রাফিক প্রসিকিউশনে আমার ট্রাফিক ওয়েস্ট প্রসিকিউশনে এখন এখানে একজন সাংবাদিক, উনি অনলাইন পোর্টাল সাংবাদিক, উনি ওখানে গিয়ে কাগজপত্র দেখতে চেয়েছেন, নানা রকমের অ্যালিগেশন ছিল ওনার। তো সেগুলো বিষয় নিয়ে ওনার সাথে কথা বলতে গেলে ওখানে একটা হইচইর মতো ঘটনা ঘটেছে। পরবর্তীতে দেখা গেল একটা ভিত্তিহীন রিপোর্ট সেখানে আসছে। তো সেটার জন্য আমরা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি আকারে সেখানে আমরা একটা রিজয়েন্ডার দিয়েছিলাম। রিজয়েন্ডার তো যে কোনো খবরের কাগজ, প্রিন্ট বা অনলাইন যেটাই বলেন, রিজয়েন্ডার কিন্তু একটা এস্টাবলিশড প্র্যাকটিস, একটা লফুল প্র্যাকটিস। আমরা রিজয়েন্ডার দিয়েছিলাম। রিজয়েন্ডার হচ্ছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ। সেখানে আমাদের কতিপয় সাংবাদিক সেটাকে হুমকি হিসাবে বিবেচনা করলেন। হুমকি, ভীতি প্রদর্শন, এগুলো এটা করে বললেন। পার্সপেক্টিভসে আপনার ডিফারেন্স থাকতেই পারে, একই শব্দ একই বাক্য দুজন ব্যক্তি দুভাবে নিতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে হুলস্থুল করা বা সেটা নিয়ে সিএমপি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন তার সাথে হস্টিলিটি করা কেউ করছে কিনা আমি বলছি না, বাট কেউ যদি করে থাকেন এটা খুবই দুঃখজনক। আর এখন যারা আপনাকে বা অন্যদেরকে আমাদের প্রেস ব্রিফিং বর্জন করার আহ্বান জানাচ্ছেন, তারা অ্যাকচুয়ালি আমার কাছ থেকে কী আশা করছেন আমি কিন্তু জানি না। যে কী করতে হবে, সিএমপি কমিশনারকে তার বক্তব্য পরিহার করতে হবে বা সিএমপি কমিশনারকে ক্ষমা চাইতে হবে, সেটাই আমরা র্যান্ডম সাংবাদিকদের কোনো জায়গার থেকে অনলাইনে আমরা দেখতেছি ইত্যাদি। তো প্রত্যাহার করতে হয় কিংবা বলার জন্য ক্ষমা চাইতে হয় কারো কাছে প্রকাশ্যে, তো এরকম কোনো বক্তব্য আমি দিয়েছি বলে আমার মনে হচ্ছে না। সো এইসব বক্তব্য প্রত্যাহার করা, ক্ষমা টমা চাওয়া, এইগুলোর কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তো আমি যেটা বলেছি সেটা আমি মনে করি আমার একেবারে যে আইনত আমার যে গণ্ডি আছে আমি তার মধ্যেই আছি। আমি আমার আইনের যে গণ্ডি আছে সেটা আমি ওভারস্টেপ করিনি। না, অসম্ভব কেন? কিসের অসঙ্গতি কিসের? আমার বক্তব্যটা আপনি পড়েছেন? না, অনেকে বলছেন যে
যে আছে, অনেক সাংবাদিকরা বলছেন, অভিযোগ করছেন। আমি বলবো তাদের এই বক্তব্য সঠিক নয়। কি অসঙ্গতি আছে এটা তাদেরকেই বলতে হবে। আমার যতদূর মনে পড়ছে সেখানে আমি বলেছি এই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবৃন্দের বিরুদ্ধে আইনগত কিংবা হয়তো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, আমি তাদের বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা নেওয়ার কথা বলি না। এখানে অসঙ্গতির কী আছে? আইনগত ব্যবস্থা যা যা আছে সবই পার্সিউ করা হবে। তো এইখানে এটার মধ্যে হুমকির কী থাকবে? সম্পর্ক উন্নয়নে আমি ওনাদের যারা বক্তব্য দিচ্ছেন তাদের বিরোধিতা থ্যাঙ্কফুলি সেটা সিএমপি অ্যাজ এ ইনস্টিটিউশন তার বিরুদ্ধে না, সেটা একজন ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তিটা আমি নিজে। তো আমার বক্তব্য এক্ষেত্রে এটাই, আমি মনে করি না যে সাংবাদিক কিংবা কোনো কমিউনিটি, কোনো প্রফেশনাল গ্রুপ, সাংবাদিক সহ যা আছে, কারোর সাথে আমার কোনো রকম হোস্টাইল সম্পর্ক আছে বলে বা কারোর সাথে আমার কোনো এনমিটি আছে বলে আমি মনে করি না। সবার সাথে মিলেমিশে, কারণ আমি একটা সবসময় মনে করি যে কমিউনিটি লিডার এবং কমিউনিটিকে লিড করে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ, নানা রকমের প্রফেশনাল গ্রুপ, তাদেরকে সবাইকে নিয়েই পুলিশিংটা করতে হয়। কাউকে বাদ দিয়ে পুলিশিং করা যায় না, সকলের সাথে মিলেমিশে পুলিশিং করতে হয়। আমি এটাতে বিশ্বাস করি, সকলের সাথে আমার একদম সমান বন্ধুত্ব আছে, আমি এটাই মনে করি। এখন কেউ যদি ব্যক্তি হিসাবে আমার প্রতি কোনো রকম হোস্টাইল আচরণ করেন বা মনে করেন যে ওনার সাথে যেন কেউ মিশবা না, উনি যদি এইটা বলে, তাহলে এইটার দায়িত্ব ওনার নিজে। ওনার মান ভাঙানোর জন্য আমি কোনো উদ্যোগ নেব। সাংবাদিকের সাথে ওখানে যেটা করা হয়েছে, প্রত্যেকটা এই ঘটনাটা সহ অন্যান্য সকল ঘটনায় কিন্তু শুধুমাত্র আউট অফ কনটেক্সট কোনো কথা বা কোনো ব্যবহার, কোনো আচরণকে বিচার বিশ্লেষণ করাটা ঠিক নয়। আউট অফ কনটেক্সট, আপনার তার পিছনে ঘটনা থাকে, তার সামনে ঘটনা থাকে, সেগুলো সব সহ একসাথে বিচার বিবেচনা করতে হবে। ডাবল মোরিং থানায় সেদিন কী ঘটেছিল? ডাবল মোরিং থানায় ওই দিন সকালবেলায় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আকসা ফ্যাশনের শ্রমিকেরা রাস্তায় নেমে আসছে। তাদের দাবি 15 দিন বা 1 মাসের বেতন দেওয়া হয়েছে, তারা রাস্তায় নেমে আসছে। এই ক্ষেত্রে আমি যখন শুনলাম ঘটনাটা, আমি ওসিকে বললাম ঘটনাটা কি আসলে বকেয়া আছে? বলে হ্যাঁ আছে। আমি নির্দেশ দিলাম অ্যাজ পুলিশ কমিশনার যে মালিককে ধরে নিয়ে আসো, মালিককে ধরে নিয়ে থানায় ঢুকাও, থানায় না ঢুকালে ভয়ও পাবে না, টাকাও দিবে না। এখন তাদের সাথে সাংবাদিক কয়েকজন ছিল, তার মধ্যে জায়দের পত্রিকার সাংবাদিক একজন ছিল বলে আমার মনে হয়। ওই সময় কিন্তু এই হইচইর মধ্যে খবর পেয়ে জাহিদুল ইসলাম 25 সালে কিন্তু হাজির হয়েছে। উনি কিন্তু ওসি সাহেবের রূপে ছিলেন ওই সময়, উনি কিন্তু দেখছে সচক্ষে ঘটনাটা, উনি কিন্তু দেখেছে। ওইখানে আপনার প্রভোকেটিভ কথাবার্তা কয়েকজন সাংবাদিক বলেছে, সেখানে আমার ডিসি ছিল, ডিসি ওয়েস্ট, ওসি তো ছিল, আপনার ওসিও ছিল, এসিরাও ছিল। সেইখানে আপনার এই তো হইচই হট্টগোলের মধ্যে আপনার এই ওসি হয়তো প্রত্যুত্তর কয়েকটা দিয়েছে, চিৎকার চেঁচামেচি, মেজাজ সংবোধন করতে পারেনি, হয়তো 2-1টা কথাবার্তা বলছে। বাট আটক করে রাখা, কোথায় আটক করেছে? হাজতে না ঢুকানো পর্যন্ত তো কেউ আটক হয়েছে এটা বলা যাবে না। হাজতে তো ঢুকানো, তাকে কোথায় আটক করেছে? কোথায় হাজতে আটক রাখা হয়েছে? এটার তো কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ আছে? হাজতে ঢুকানো হয়েছে এমন কোনো প্রমাণ আছে? হাজতে ঢুকানো হয়নি। তো এগুলা নিয়ে, এটা নিয়ে আসলে কিন্তু মূল সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। আবার শ্রমিকদের এই বকেয়া বেতনটা কিন্তু আমাদের অ্যাকশনে ফেলে, আমরা পুরোপুরি আপনার শ্রমিকদের পক্ষে ছিলাম। হঠাৎ করে এই সাংবাদিকদের দিয়ে এই ঘটনাটা নিয়ে কথা বলা, এইটা নিয়ে কিন্তু কথা বলার কোনো বিষয়ই নেই, একটা মুহূর্তের মধ্যে একটা ঝগড়াঝাটি, হইচই ইত্যাদি, যেই চেঁচামেচি আমি দেখলাম। তো এই চেঁচামেচি আপনি আমার সাথে আমাকে যদি উস্কানিমূলক কথা একটা না বলে, আমি ওরকমভাবে চেঁচাবো কেন? তাই না? হ্যাঁ, আমি কিন্তু আমার অফিসারদের এই ঘটনার আগে পরে সবসময় বলি যে পুলিশিং করবা উইথ আ স্মাইলিং ফেস, তখন ধৈর্য হারানো যাবে না, সংযম হারানো যাবে না। তুমি ল এনফোর্স করবা উইথ আ স্মাইলিং ফেস, যাতে করে তোমার উপরে কেউ বলতে না পারে যে উনি দুর্ব্যবহার করছে। পেশাগত দায়িত্ব পালন করবা নিরপেক্ষতার সাথে, কিন্তু কারোর সাথে কোনো রকম দুর্ব্যবহার করবে, বিকজ তুমি প্রশিক্ষিত লোক,
তুমি ইউনিফর্ম পরো, তোমার প্রশিক্ষণ আছে, তুমি ধৈর্য হারাবা কেন? তো এটাই হলো বিষয়। এখানে কিন্তু সাংবাদিক কোনো পার্টিকুলার সাংবাদিকের বিরুদ্ধে এখানে কোনো রকম অ্যাকশান কিন্তু নেওয়া হয়।